শুনছো? মা ওয়েট করছে। এই তো হয়ে গেছে, আসছি। হয় না রে, আর হি মুভড অন না। আর তাছাড়া নিতুই বা কি দোষ করেছে? আমি যখন আমার সিদ্ধান্তটা জানিয়েছিলাম, ও তো অনেক কষ্ট পেয়েছিল নিশ্চয়ই। ওর এই কষ্টের সময় তো নিতুই ওকে সাপোর্ট করেছে। থাক না, থাকি যে যার মতন। গয়নাগুলো ওই শাড়ির ডিজাইনের সাথে সেট করব। হ্যাঁ, পছন্দ হবে তোমার। এই 3 মাস অপেক্ষা না করতে হলে তো আমি এখনই বিয়ের ব্যবস্থাটা করতাম। যাই হোক, এনগেজমেন্টটা হোক। কোনো সমস্যা নেই মা, আমি ওকে পরীক্ষা দিয়ে পেতে চাই। আই ক্যান ওয়েট ফর হিম। আমাকে পেতে তোমার কোনো পরীক্ষা দিতে হবে না মো, আমি এমনি থেকেই তোমার। কি ব্যাপার, হঠাৎ এই জায়গায় আসতে বললে? তোমার মনে আছে আমি যেদিন তোমাকে প্রপোজ করলাম, আমি বলেছিলাম তোমার সাথে যদি আমার বিয়ে হয় আমি একটা গিফট নেব। আমি বলেছিলাম তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে ঠিক তাই দেব। আর আমি বলেছিলাম যে তোমার প্রিয় জিনিস আমি তোমাকে উপহার দেব। আমিও তোমাকে বলেছিলাম। তুমি কি জানো আমার প্রিয় জিনিসটা কি? এখন আমি জানি আসিফ যে তোমার প্রিয় কোনো জিনিস না, তোমার প্রিয় একজন মানুষ আছে। তোমার বিয়েতে তোমার প্রিয় মানুষকেই আমি উপহার দেব। কি বলছো তুমি এটা? প্রিয় মানুষ মানে? আর তোমার বিয়ে বলতে কি বোঝাচ্ছ? বিয়ে তো তোমার, আমার, আমাদের। আর কি হলো, কথা বলছো না কেন?